হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এসআই, তাছাড়াও রেলের গ্রুপ ডি পরীক্ষা এবং রেলের এনটিপিসি পরীক্ষা ছাড়াও আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে, সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বা উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কানপুরকে বলা হয়। কাকে বলা হয়? কানপুরকে বলা হয়। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে, এখান থেকে আসতে পারে উত্তর ভারতের বা উত্তর পূর্ব ভারতের কানপুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, ও ভারতের ম্যানচেস্টার যদি প্রশ্ন আসে আহমেদাবাদকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আমার ক্লাসে তোমরা যখন বসবে অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে, এবং তোমরা যদি পারো এক্সট্রা ফ্যাক্টগুলো নোট করে নেবে। 2 নম্বর প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? ফটাফট নিচে কমেন্ট করে জানাও। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর হলো কলকাতা বন্দরের সহযোগী বন্দর। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার বা অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলদিয়ার কথা যদি বলা হয়, হলদিয়া কোন জেলাতে অবস্থিত? তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এটি হচ্ছে পূর্ব মেদিনীপুর। ওকে, পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত। এবং হলদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ও শিল্প নগরী। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি অর্থাৎ ঘ। রাজধানীর কথা যদি বলা হয় ইতালি। ওকে, ইতালির কথা যদি বলা হয় রাজধানী হচ্ছে রোম। ইতালির রাজধানী হলো রোম। এবং কোন নদীর তীরে যদি বলা হয়, টাইবার। টাইবার বা টিবের নদীর তীরে অবস্থিত রোম শহরটি। ওকে, নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে গ, অপশন সি, আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেছেন। আর্যভট্টের কথা যদি বলা হয়, প্রথম ভারতের উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ, এবং এটি লঞ্চ করা হয়েছিল 19 এপ্রিল 1995 খ্রিস্টাব্দে। এবং ভারতের প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট, এবং সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? আর্যভট্ট রচনা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, কে হরিয়ানা হেরিকেন নামে পরিচিত? চারটি অপশন দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কপিল দেব হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের উত্তরটি, নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়। কত খ্রিস্টাব্দে? 1893 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডের মহিলারা ভোটাধিকারের সুযোগ পায়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়ার মহিলারা কত সালে ভোটাধিকারের সুযোগ পায়? 1901 খ্রিস্টাব্দে। তার পাশাপাশি আসতে পারে তোমাদের পরীক্ষাতে ব্রিটেনের মহিলারা কত খ্রিস্টাব্দে ভোটাধিকারের সুযোগ পায়? 1918 খ্রিস্টাব্দে। আমেরিকার কথা যদি বলা হয়, ইউএস এর মহিলারা 1920 খ্রিস্টাব্দে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মহিলারা 1901, ব্রিটেনের 1918, আমেরিকার 1920 এবং নিউজিল্যান্ডের মহিলারা 1893 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম ভোটাধিকারের সুযোগ পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কয়ের দাগের উত্তর অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, এবং তিনি ছিলেন 16তম রাষ্ট্রপতি, 16তম প্রেসিডেন্ট ছিলেন। ওকে, আব্রাহাম লিঙ্কন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে কত সালে পরমাণু বোমার হামলা চালায়?
এখানে সালটি সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের উত্তরটি 1945 সালে। 6 আগস্ট 1945 সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামক নিউক্লিয়ার বোমা ফেলে। ওকে, বোমাটির নাম কি? লিটল বয়। ওকে, এবং তারই 3 দিন পর নাগাসাকিতে ফ্যাট ম্যান নামক আরেকটি নিউক্লিয়ার বোমা ফেলে জাপানে। তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন হলো, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত সালে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয়। অপশন বি অর্থাৎ ক্ষয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে। তার পাশাপাশি আসতে পারে আধুনিক অলিম্পিক। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 খ্রিস্টাব্দে। কোথায় শুরু হয়? গ্রিসে প্রথম শুরু হয়, গ্রিসের এথেন্সে শুরু হয়। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896-তে। কোথায় হয়? গ্রিসের এথেন্সে শুরু হয়েছিল। এবং প্রাচীন অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। 10 নম্বর প্রশ্ন হলো, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? সবচেয়ে বড় হ্রদের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের উত্তরটি কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে পৃথিবীর গভীরতম হ্রদ। গভীরতম হ্রদের কি নাম? বৈকাল হ্রদ। এর পাশাপাশি আসতে পারে বৃহত্তম স্বাদু জলের হ্রদ পৃথিবীর কি নাম? সুপিরিয়র। তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে। কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বড় হ্রদ, এবং গভীরতম হ্রদের কথা যদি বলা হয় বৈকাল হ্রদ। স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র। 11 নম্বর প্রশ্ন দেখো, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ। কয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে আন্দিজ পর্বত হলো ভারতের দীর্ঘতম পর্বতমালা। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে পৃথিবীর উচ্চতম পর্বতমালার কি নাম? হিমালয় হলো পৃথিবীর উচ্চতম এবং নবীনতম পর্বতমালা। এবং যদি বলা হয় ভারতের প্রাচীনতম যে পর্বতমালা সেটির নাম হচ্ছে আরাবল্লী পর্বতমালা। ওকে, আরাবল্লী পর্বতমালা রাজস্থান রাজ্যে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন দেখো, জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন, ক্ষয়ের দাগের উত্তরটি সঠিক হবে পার্শ্বনাথ ছিলেন। এবং জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় পার্শ্বনাথকেই। ওকে, এবং জৈন ধর্মের প্রবর্তকের কথা যদি বলা হয়, জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক, এবং 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ওকে, এবং যদি বলা হয় প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম যে জৈন তীর্থঙ্কর ছিলেন তার নাম হচ্ছে ঋষভনাথ বা ঋষভদেব। ওকে, এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আছে যে তীর্থঙ্কর কথার অর্থ কি? তীর্থঙ্কর কথার অর্থ কি? সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জৈন ধর্মগুরু। জৈন ধর্মগুরু। তো তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন দেখো, গ্রিসের রাজধানীর নাম কি? একটু আগেই বললাম ফ্রেন্ডস, গ্রিসের রাজধানী হলো এথেন্স। অপশন ডি অর্থাৎ ঘয়ের দাগের উত্তর সঠিক উত্তর হয়ে যাবে। এবং এখানেই প্রথম আধুনিক গেম শুরু হয়েছিল 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সেই। 14 নম্বর প্রশ্ন হলো, বলাইচাঁদ মুখোপাধ্যায় কার ছদ্মনাম বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কয়ের দাগের উত্তরটি সঠিক হয়ে যাবে বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বলাইচাঁদ ছদ্মনাম হলো বনফুল। এবং মৌমাছির কথা যদি বলা হয়, মৌমাছি হচ্ছে বিমল ঘোষ। ওকে, বিমল ঘোষ। বীরবলের কথা যদি বলা হয়, বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম। ওকে, এবং সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মজতবা আলী। ওকে, মজতবা আলীর ছদ্মনাম হলো সত্যপীর বা মুসাফির। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের উত্তর কোচিনকে বলা হয় আরব সাগরের রানী।
কোচিন কোথায় অবস্থিত ফ্রেন্ডস? তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালাতে অবস্থিত কোচিন। এবং জেলার কথা যদি বলা হয় কোচিন কোন জেলাতে অবস্থিত, সেখানে তোমরা কি উত্তর করবে? এর্নাকুলাম। ওকে, এর্নাকুলাম জেলাতে অবস্থিত কোচিন। কেরল রাজ্যের কথা যদি বলা হয়, কেরল রাজ্য হলো সাক্ষরতার দিক থেকে সবচেয়ে বেশি। 2011 জনগণনা অনুযায়ী 93.9% হচ্ছে সাক্ষরতার হার, সবচেয়ে বেশি হচ্ছে কেরল রাজ্যের সাক্ষরতার হার। এবং পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি কেরল রাজ্যেই। রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। আরেকটি প্রশ্ন, এটাও নোট করে নেবে যে কেরল রাজ্যের যে সরকারি ভাষা, সে সরকারি ভাষা কি হচ্ছে? মালায়ালম ভাষা। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি বা ঘয়ের দাগের উত্তর। গুজরাট রাজ্য চীনাবাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। রাজধানীর কথা যদি বলা হয়, গুজরাটের রাজধানী গান্ধীনগর হলো গুজরাটের রাজধানীর নাম। এবং গুজরাটে একটি বন্দরগাঁও আছে, সে বন্দরগাঁওটির কি নাম? কান্দালা বন্দরগাঁও। তোমাদের পরীক্ষাতে আসে যে কান্দালা বন্দরগাঁও কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। এবং এই কান্দালা বন্দরগাঁওয়ের নাম চেঞ্জ করা হয়েছে, এর নাম কি রয়েছে? দীনদয়াল বন্দর। এর পাশাপাশি যদি বলা হয়, গুজরাট রাজ্যের সমুদ্র তট হচ্ছে সবচেয়ে বড় সমুদ্র তট। ওকে, এবং গুজরাট রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছেন? গুজরাট রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম বর্তমানে কে আছেন? বিজয় রূপানি আছেন। এবং গভর্নরের কথা যদি বলা হয়, রাজ্যপাল কে আছেন? রাজ্যপাল আছেন ওম প্রকাশ কোহলি। ওকে, ওম প্রকাশ কোহলি। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা ছোট্ট গল্পটি কে রচনা করেছেন? ছোট গল্পের কথা যদি বলা হয় কাবুলিওয়ালা, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। গয়ের দাগের অ্যান্সারটি রাইট অ্যান্সার হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ছাড়াও এখানে প্রথম উপন্যাসের কথা যদি বলা হয়, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শেষের কবিতা। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামের কথা যদি বলা হয়, ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথের ছদ্মনাম। এবং আরেকটি ছদ্মনাম রয়েছে, সেটি হচ্ছে আন্না কালী পাকরাসি। ওকে, এর পাশাপাশি আসতে পারে নোবেল পুরস্কার 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যের জন্য। ওকে, এবং জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থমের কথা যদি বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের ন্যাশনাল অ্যান্থম। এবং নাইটহুড উপাধির কথা যদি বলা হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধিকে ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরই ত্যাগ করেছিলেন। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখতে পারো। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? ম্যাডোনা একটি ছবি, তোমরা যদি গুগলে সার্চ করো তোমরা ছবিটা দেখতে পাবে, তোমরা একবার সার্চ করে নেবে ম্যাডোনা ছবিটি, খুব সুন্দর ছবি এবং এটি এঁকেছেন রাফায়েল। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খয়ের দাগের অপশনটি সঠিক উত্তর হয়ে যাবে রাফায়েল। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে একটি প্রশ্ন আছে, তোমরা নিশ্চয়ই জানো যে মোনালিসা। ওকে, মোনালিসা এই চিত্রটি কে এঁকেছেন? মোনালিসা চিত্রটি কে এঁকেছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছেন। ওকে, নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, রিকেট রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের গয়ের দাগের অপশনটি সঠিক উত্তর হবে, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। রাসায়নিক নামের কথা যদি বলা হয়, ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এবং মাছের যকৃতের কথা যদি বলা হয়, মাছের যকৃৎ প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন ডি মাছের যকৃতে। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে কয়ের দাগের অপশনটি সঠিক উত্তর হবে পাটনা। বিহারের কথা যদি বলা হয়, বিহারের রাজধানী পাটনা এবং বিহারের বারাগাঁওতে অবস্থিত।
ওকে, বারাগাঁওতে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। এবং এর প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমার গুপ্ত প্রতিষ্ঠা করেন। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 20 গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য। এবং তোমরা তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।